نفس بإيمانهم اللهم صل على محمد النبي الأمي ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব মুনাই উপস্থিত আছেন জেলা সম্মানিত সভাপতি এবং কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সাহেব সহ বিভিন্ন নেতাকর্মী, আমার প্রিয় ভাইরা। আমি সংক্ষিপ্তভাবে দুটো কথা বলব। আসলে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা কোন কোন উদ্দেশ্যকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন সুন্নাহ মোতাবেক এটা ঠিক আছে। যারা রাষ্ট্র পরিচালনা করবেন, এক নম্বর তাদের দায়িত্ব হলো বাংলাদেশের সর্বস্তরের মানুষের জানের নিরাপত্তা দেওয়া। দুই নম্বর বাংলাদেশের মানুষের মালের নিরাপত্তা দেওয়া। তিন নম্বর মানুষের জনগণের সম্মান ইজ্জতের নিরাপত্তা দেওয়া। চার নম্বর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা। পাঁচ নম্বর রাষ্ট্রের বিভিন্ন যে সংস্কার আছে সেগুলো উন্নয়ন করা। ভাইরা আমার, এসব আরো অনেক ব্যাপার আছে, কিন্তু এই পাঁচটা ব্যাপার, এই পাঁচটা বিষয় যদি আমরা সামনে আনি, ইতিপূর্বে আমাদের রাষ্ট্র যারাই পরিচালনা করেছেন কারোর ভিতরে আমরা এই পাঁচটা জিনিস পাই নাই। কথা বলেন ঠিক কি নজরে বলেন? গতবার আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে এক নম্বর জনগণের জানের নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, রক্ত পিপাসিত হাসিনাকে আমরা দেখেছি মানুষের রক্তের উপরে, এদেশের সাধারণ মানুষের রক্তের উপরে, এদেশের আলে গোলামাদের রক্তের উপরে, এদেশের আর্মি ফিরিয়াদের রক্তের উপরে সে ক্ষমতার মস্তকে বসেছিল। কথা বলে ঠিক কিনা জোরে হবে? যারা আমলিগ করে নাই, আমলিগ ব্যতিরেকে দেশের যত জনগণ ছিল কেউ এদেশে নিরাপত্তা পায় নাই। সকল মানুষ তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছিল। মানুষ এটা দেখছে। এমনকি দেশের বাংলাদেশের কাজ আমাদের ছেড়ে কাজ আমাদের হৃদয়ের অন্তর, আমাদের হৃদয়ের স্পন্দন মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর রক্ত তার কাছে নিরাপদ ছিল না। কথা বলে ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, মনে রাখতে হবে যে রাষ্ট্রে ক্ষমতা আসবে জনগণের রক্ত জানমাল এবং বিশেষভাবে উলামায়ে কেরামের রক্ত নিয়ে সিনেমিনি করবে। হাসিনা সরকার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরা কোনদিন রাষ্ট্র বলো, এই জন্য এই দেশের জান মাল রক্ত মানুষের নিরাপত্তা উন্নয়ন যদি করতে হয় তাহলে বাংলার ওমর বিশ্বাস বেঁধে রেখে এদেশে অন্য কোন বিধান শান্তি আনতে পারবে না। আমাকে বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।